বিশ্ব রাজনীতি আবারও ভয়ঙ্কর এক অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার নতুন অধ্যায়ের শঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। দীর্ঘদিন ধরে এই চুক্তি দুই পরাশক্তির পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমিত রাখার পাশাপাশি পারস্পরিক নজরদারি নিশ্চিত করেছিল। ২০১০ সালে স্বাক্ষরিত নিউ স্টার্ট চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয়ই সর্বোচ্চ ১,৫৫০টি কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারত। পাশাপাশি তথ্য বিনিময় ও সরাসরি পরিদর্শনের মাধ্যমে একে অপরের সামরিক সক্ষমতা সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখার সুযোগ ছিল। কিন্তু চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার মধ্য দিয়ে সেই নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যত অবসান ঘটেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, এ পরিস্থিতি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগজনক। তার মতে বিশ্ব এখন এমন এক বাস্তবতার সামনে দাঁড়িয়ে আছে যেখানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তিনি দ্রুত নতুন কোনো চুক্তি বা কাঠামো তৈরির জন্য দুই দেশকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার ভাঙন অবশ্য হঠাৎ করে হয়নি। এর আগেও একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি বাতিল বা অকার্যকর হয়ে গেছে। ইউরোপে সর্বপাল্লার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস চুক্তি বাতিল হয়েছে কয়েক বছর আগে। একইভাবে ওপেন স্কাইস চুক্তি, যার মাধ্যমে দেশগুলো একে অপরের সামরিক কার্যক্রম নজরদারি করতে পারত, সেটিও কার্যত ভেঙে পড়েছে। ফলে বিশ্ব নিরাপত্তার যে ভারসাম্য দীর্ঘদিন ধরে বজায় ছিল তা এখন দুর্বল হয়ে পড়েছে বলে বিশ্লেষকদের আশঙ্কা। বিশ্ব পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে নতুন প্রজন্মের অস্ত্র উন্নয়ন। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন ইতোমধ্যে দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা শব্দের চেয়ে বহুগুণ দ্রুত গতিতে উঠতে পারে এবং প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা অত্যন্ত কঠিন। একই সঙ্গে রাশিয়া সমুদ্রের তলদেশ দিয়ে হামলা চালাতে সক্ষম পারমাণবিক টর্পেডো এবং পারমাণবিক শক্তি চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির মতো নতুন প্রযুক্তি উন্নয়নে মনোযোগ দিচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে। বিশেষ করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে নতুন প্রতিরক্ষা কাঠামো তৈরির উদ্যোগ রাশিয়ার উদ্বেগ বাড়িয়ে তুলেছে। এর ফলে দুই দেশের মধ্যে সামরিক প্রতিযোগিতা আরো তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতিকে আরো জটিল করছে চীনের উত্থান। ওয়াশিংটন মনে করছে ভবিষ্যতের যে কোনো পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে চীনকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন, কারণ বেইজিং দ্রুত তাদের পারমাণবিক ভান্ডার সম্প্রসারণ করছে। অন্যদিকে রাশিয়া দাবি করছে ভবিষ্যতের কোনো চুক্তিতে ইউরোপের পারমাণবিক শক্তিধর দেশ ফ্রান্স ও যুক্তরাজ্যকেও অন্তর্ভুক্ত করতে হবে। ফলে নতুন কোনো আন্তর্জাতিক সমঝোতায় পৌঁছানো আরো কঠিন হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া ইতোমধ্যে নিজেদের পারমাণবিক শক্তি আধুনিকায়নের পথে এগিয়ে গিয়েছে। নতুন প্রযুক্তির অস্ত্র উন্নয়ন এবং পারমাণবিক শক্তির উপর ক্রমবর্ধমান নির্ভরতা ইঙ্গিত দিচ্ছে যে একটি নতুন অস্ত্র প্রতিযোগিতা হয়তো ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। যদিও এখনো নতুন কোনো চুক্তির সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি, তবুও নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হওয়া বিশ্ব রাজনীতিকে আরো অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ সময়ের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে দ্রুত কোনো কার্যকর সমঝোতায় পৌঁছানো না গেলে ভবিষ্যতে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি আরো অস্থিতিশীল হয়ে উঠতে পারে।